নয়, ও যে টাকা চাঁদাবাজি করে এই টাকা দিয়ে একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। নাসিরউদ্দিন পাটোয়ারি সে যদি মেন্টালি ফিক হয়ে থাকে তাকে আমি ডাক্তার দেখানোর পরামর্শ দেব। সম্প্রতি পৃথকভাবে গণভোট আয়োজনের ব্যয় নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি দাবি করেন বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়ে গণভোট আয়োজন করা সম্ভব। এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। গতকাল শনিবার 1 নভেম্বর রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির গণভোট আয়োজনের খরচ নিয়ে অজুহাত দাঁড় করাচ্ছে, অথচ অতীতে দলটির নেতারা জনগণের টাকা লুটপাট করেছে। তিনি আরো যোগ করেন, এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন, তাহলেই দেশের উন্নয়ন হবে। এ সময় তিনি বিদ্রূপ করে বলেন, সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করানো হয়েছে, এখন বুড়িগঙ্গার পানি দিয়েই করাতে হবে, তাহলে হয়তো তাদের মাথা খুলবে। জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। অন্যদিকে এনসিপির নেতার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, মানহানিকর ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। নয়ন জানিয়েছেন, তিনি এই মন্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। নাসিরউদ্দিন পাটোয়ারি সে যদি মেন্টালি ফিক হয়ে থাকে তাকে আমি ডাক্তার দেখানোর পরামর্শ দেব। কেউ একটা চটথাপ্পড় দিল বা পাগল ভেবে রাস্তায় বেঁধে রাখলো, বিভিন্ন কিছু খাইটায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অকারেন্স করে থাকে, তার বিরুদ্ধে মামলা করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের তর্ক বিতর্ক দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে দুর্বল করে।